মিডিয়া বিষয়ক সম্মেলনে আমি বিসিএস এর সভাপতি ইঞ্জিনিয়ার সুব্রত সরকার আপনাদের সামনে বক্তব্য উপস্থাপন করছি। সম্মানিত সকল মিডিয়া এবং আমাদের বাংলাদেশ কম্পিউটার সমিতির মেম্বার, পাশাপাশি ডিজিটাল মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া সকল কলম যোদ্ধারা, আপনারা জানেন যে গত 6ই জুন 2024 তারিখে জাতীয় সংসদে মাননীয় অর্থমন্ত্রী জনাব আবুল হাসান মাহমুদ আলী এমপি প্রথমবারের মতো বাজেট 2024-25 আপনাদের কাছে উপস্থাপন করেছেন। প্রস্তাবিত বাজেটে তথ্য প্রযুক্তি খাতের সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতি যথাযথ গুরুত্ব ও আগ্রহের সঙ্গে পর্যালোচনা করেছে। প্রস্তাবিত বাজেটে বিসিএস এর প্রাক বাজেট প্রত্যয়ের বেশি কিছু বিষয়ে আমরা প্রতিফলন করতে চাই। প্রিয় কলম যোদ্ধারা, দেশের তথ্য প্রযুক্তি খাতের উন্নয়ন 2024-25 অর্থ বছরের বাজেট 2873 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা গত বছরের অর্থ বছরে 490 কোটি টাকা বেশি। 2022-23 অর্থ বছরের তুলনায় এবারের বাজেটে তথ্য যোগাযোগ প্রযুক্তি খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে 1146 কোটি টাকা। এই জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি ল্যাপটপ আমদানি পর্যায়ে 25% মূসক প্রত্যাহার, 15% মূসক প্রত্যাহার করা হয়েছে। সেই জন্য আমরা মাননীয় আমাদের আইসিটি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব জুনায়েদ আহমেদ পলক থেকে বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই। উনি আমাদের এই সেক্টরের জন্য এই প্রস্তাবনাটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং এটাকে উনি রেয়াত করার ব্যাপারে আমাদেরকে সহযোগিতা করেছেন এবং তারই ফলশ্রুতিতে আজকে আমরা 15% ভ্যাট ল্যাপটপ থেকে প্রত্যাহার হয়েছে। পাশাপাশি একটি জিনিস আপনারা জানেন যে ল্যাপটপের উপরে 15% ভ্যাট প্রত্যাহারের পরে এটার উপর আমাদের গত বছর ডিউটি ছিল 5%। এটা এখন এবার এটার উপর আমাদের ট্যাক্স ইম্পোজিশন হচ্ছে 10%। তার মানে 5% ট্যাক্স বৃদ্ধি করেছে। ফলে আমাদের কিন্তু ল্যাপটপের মূল্য 8 থেকে 9% এর মতো কমবে। কিন্তু আমরা কিন্তু বলেছিলাম যে যাতে 15% পুরো ভ্যাটটাই প্রত্যাহার করা হয়, সিডি যেখানে ছিল সেখানে রাখার জন্য। আমরা আজকেও প্রস্তাবনা দিচ্ছি আমাদের যেন সিডি, যেটা আমাদের কাস্টম ডিউটি আছে, সেটা যেন আগের জায়গায় 5% করা হয় ল্যাপটপের ক্ষেত্রে। সেই জন্য আমরা অনুরোধ করছি। স্মার্ট বাংলাদেশের পথে ল্যাপটপ একটি মূল্য হ্রাসের সুযোগ সৃষ্টি করার জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং আমাদের উপদেষ্টা মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি। আরেকটি জিনিস আপনারা জানেন যে আমাদের আরেকটি দাবি ছিল যে 2023 সনে আমাদের আইটি আইটিএস এনাবেল সার্ভিস থেকে আমাদের রেয়াদি যে সুবিধাটি সেটি প্রত্যাহার করার কথা ছিল। আমরা এই ব্যাপারে রেয়াদি সুবিধাটি 2027 সাল পর্যন্ত দেওয়া হয়েছে আইটি আইটিএস এনাবেল সার্ভিসের জন্য। সেজন্য আমি আমাদের সংশ্লিষ্ট মন্ত্রী মহোদয় এবং উপদেষ্টা মহোদয়কে এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি, যিনি আমাদেরকে এই কাজটি করেছেন। এটা 27 সাল পর্যন্ত আমাদের কর অব্যাহতি দিয়েছেন। কিন্তু স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমরা 2041 সালে যে স্মার্ট বাংলাদেশের লক্ষ্য বা আমরা যে মধ্যমায়ের দেশ থেকে মধ্যমায়ের দেশে বা উচ্চ আয়ের দেশে পদার্পণ করব, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই ট্যাক্স হলিডেটা আমাদের 2041 সাল পর্যন্ত অব্যাহত রাখার জন্য আমরা চাইব। পাশাপাশি এই ট্যাক্স হলিডের মধ্যে অনেকগুলি সেক্টর আছে যে সেক্টরগুলিকে আইটি আইটিএস এনাবেল সার্ভিসের মধ্যে দেওয়া হয়নি।
তার মধ্যে হার্ডওয়্যার খাতটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে অনেকেই জানেন যে হার্ডওয়্যার সেক্টরে অনেকে সার্ভিসের সাথে জড়িত। অনেক হার্ডওয়্যারের প্রোডাক্ট বাংলাদেশে সার্ভিস করে আমরা কিন্তু এখানে ওয়ারেন্টি রিপ্লেসমেন্ট বলেন সবকিছু কিন্তু হার্ডওয়্যার ক্ষেত্রে আমরা করে থাকি। এই হার্ডওয়্যার সার্ভিসটাকে আইটি আইটিএস এনাবেল সার্ভিসের মধ্যে রাখা হয়নি। আমরা অনুরোধ করব আইটি আইটিএস এনাবেল সার্ভিস থেকে মধ্যে হার্ডওয়্যার সেক্টরে যারা সার্ভিসের সাথে জড়িত, যারা এই রিপ্লেসমেন্টের কাজ করেন, যারা এই সারা বাংলাদেশে আফটার সেল সার্ভিস দিয়ে থাকেন, এই সেক্টরটাকে আমরা চাই সার্ভিস সেক্টরকে আমাদের আইটি আইটিএস এনাবেল সার্ভিসের মধ্যে সংযুক্তি করার জন্য। পাশাপাশি আপনারা জানেন যে আমাদের বাংলাদেশে আমরা যদি ল্যাপটপ ইউজ করি, ল্যাপটপের পাশাপাশি কিন্তু আমাদের প্রিন্টার, টোনার কার্টিজ এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এই প্রিন্টার থেকে আমরা গত বছরও দাবি তুলেছিলাম যে 15% ভ্যাট প্রত্যাহারের এবং টোনার কার্টিজ থেকে, কিন্তু প্রিন্টার এবং টোনার কার্টিজ থেকে 15% ভ্যাট কিন্তু প্রত্যাহার করা হয়নি। তো আমরা চাইবো যে 15% ভ্যাট ল্যাপটপ এবং প্রিন্টার থেকে প্রত্যাহারের দাবি তুলছি। কারণ আপনারা জানেন যে 15% ভ্যাট যদি প্রিন্টার থেকে প্রত্যাহার করা না হয় এবং যদি টোনার কার্টিজের ভিতর 15% ভ্যাট প্রত্যাহার করা না হয়, তাহলে আমাদের যে ইউজাররা, আমাদের কিন্তু একটা বাসায় ল্যাপটপ বা কম্পিউটার থাকলে অবশ্যই সেটার ভিতরে আমাদের প্রিন্টারটা প্রয়োজনীয় একটি বস্তু। সেই কারণে আমরা মনে করি প্রিন্টার থেকে 15% ভ্যাট যদি আমরা প্রত্যাহার করি, তাহলে প্রিন্টারের দামও আমাদের নাগালের মধ্যে আসবে এবং আমরা প্রিন্টার সহজলভ্যভাবে আমরা দিতে পারবো। প্রিয় সংবাদকর্মী বন্ধুরা, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, বাংলাদেশ কম্পিউটার সমিতি দেশের তথ্য প্রযুক্তি খাতের বিকাশ, প্রসার, জনগণের মধ্যে ব্যাপকভাবে সচেতনতার সৃষ্টি ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সকল ক্ষেত্রে কাঙ্ক্ষিত উন্নয়ন ত্বরান্বিতকরণ, তথ্য প্রযুক্তি সহায়ক নির্ভর পরিবেশ সৃষ্টি, দেশে আইটি পণ্য উৎপাদনের ক্ষেত্রে তৈরি এবং বহির্বিশ্বে এক্ষেত্রে বাংলাদেশের উজ্জ্বল ভাবমূর্তি সৃষ্টির জন্য বহুবিধ কর্মসূচি প্রণয়ন কার্যক্রম পরিচালনা করে আসছে। 2024-25 অর্থ বছরের বাজেটে বেশ কিছু গুরুত্ব বিষয়ে দৃষ্টি আকর্ষণের দাবি রাখে। তাই বাজেট পাস করার আগে বিষয়গুলি পুনর্বিবেচনার প্রত্যাশা করছি। যেগুলি অলরেডি আমি বলেছি, সেগুলি বাজেট পাশের পূর্বে যেন এটি আমাদের প্রত্যাহার করা হয়, সে ব্যাপারে আমরা আপনাদের মাধ্যমে আমাদের অর্থমন্ত্রীকে অনুরোধ করছি। আপনারা জানেন যে বাংলাদেশ সারা ওয়ার্ল্ড ওয়াইড, আমাদের ভাইস প্রেসিডেন্ট অলরেডি উল্লেখ করেছে, সারা ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু আপনাদের যে মনিটর, সেই মনিটর কিন্তু ছোট মনিটর কিন্তু আমাদের বাংলাদেশের টুকটাক পাওয়া যায়, কিন্তু বেসিক্যালি ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু 21.5 ইঞ্চির নিচে মনিটর কিন্তু বড় বড় কোম্পানি, যেটা ব্র্যান্ড কোম্পানি, তারা কিন্তু ম্যানুফ্যাকচারিং বন্ধ করে দিয়েছে। সেই ক্ষেত্রে আমরা আশা করব 27 ইঞ্চি পর্যন্ত, যেটা 22 ইঞ্চি পর্যন্ত আছে ট্যাক্স রিডামশন করা আছে, 27 ইঞ্চি পর্যন্ত ট্যাক্স রিডামশন করার জন্য অনুরোধ করছি। এই মনিটরের সাইজটি যেন 27 ইঞ্চি করা হয়, কারণ এখন ম্যাক্সিমাম কিন্তু আমাদের ঘরে ঘরে আমরা 22 ইঞ্চির নিচে কোনো মনিটরই পাওয়া যায় না মার্কেটে। তার ভিতরে যদি শুধু 22 ইঞ্চি পর্যন্ত রাখা হয়, তাহলে 24 এবং যখন 27 ইঞ্চিতে যাই তখন কিন্তু এটার উপর আমাদেরকে 54% ডিউটি দিতে হয়। সেই দিক থেকে আমরা মনে করি যে এটা 27 ইঞ্চি পর্যন্ত আমাদের কর অব্যাহতি দেওয়ার জন্য অনুরোধ করছি। আপনারা জানেন আমরা বাংলাদেশের যে আমাদের অর্থনৈতিক অঞ্চল হাইটেক পার্ক, এই হাইটেক পার্কে কিন্তু আমরা বাংলাদেশ কম্পিউটার সমিতির ম্যাক্সিমাম মেম্বাররা হাইটেক পার্কে কিন্তু বিনিয়োগ করেছে। হঠাৎ করে আমরা এই বাজেটে দেখলাম যে আমাদের এই হাইটেক পার্কে যেই আমাদের ক্যাপিটাল মেশিনারিজ, এই ক্যাপিটাল মেশিনারিজ আমদানির ক্ষেত্রে 1% এটার ভিতর ট্যাক্স ইম্পোজ করেছেন। এটা কিন্তু ট্যাক্স ছিল না, বিনা ইয়েতেই এটা আমদানি করা হতো। এই মূলধনী যেই ইয়েটি আছে, ইকুইপমেন্ট গুলি যেগুলি আমাদের ম্যানুফ্যাকচারারদের প্রয়োজন হয়, সেই মূলধনী যন্ত্রপাতির উপর যাতে এই 1% ট্যাক্স মওকুফ করা হয়, সেই ব্যাপারে আমরা অনুরোধ করব যে আগের যে ট্যাক্স ফ্রি ছিল এটা যেন অব্যাহত থাকে। তাহলে মেড ইন বাংলাদেশের ক্ষেত্রে এটি ব্যাপক ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি এবং সবাই হাইটেক পার্কে
তার ব্যবসা পরিচালনা করার জন্য ইন্টারেস্ট গ্রো করবে। কারণ ঢাকার বাইরেও আমাদের বাংলাদেশে অনেকগুলি হাইটেক পার্ক তৈরি হচ্ছে, যেখানে আমাদের মেম্বাররা তাদের ইন্ডাস্ট্রি স্থাপন করতেছে। আমি অনুরোধ করব এই 1% যাতে ট্যাক্স আমাদের এখান থেকে তুলে দেওয়া হয়।